এই গল্পটা একটু মন দিয়ে শুনবেন, ভালো লাগবে আশা করছি। একসময় একটা কোম্পানি ভীষণ লসে চলছিল এবং কোম্পানির সাথে সাথে ওই কর্মচারীদেরও উন্নতি আটকে ছিল। তো এই কারণের জন্য কোম্পানি এবং কর্মচারী উভয়েরই মন খুব খারাপ ছিল। কিছুদিন পর, এরকম করে চলে যাওয়ার কিছুদিন পর, কোম্পানি ম্যানেজার কোম্পানি অফিসের বাইরে একটা নোটিশ টাঙিয়ে দিল এবং বলল যে যে ব্যক্তির কারণে আপনাদের এবং কোম্পানির গ্রোথ আটকে আছে বা উন্নতি হচ্ছে না, সেই ভদ্রলোক কাল রাতে মারা গেছে এবং আপনারা 2 ঘন্টার মধ্যে অডিটোরিয়াম হলে আসুন এবং ওনাকে শ্রদ্ধা জানিয়ে যান। এই খবরটা শোনার পর কর্মচারীরা একটু খারাপ লাগলো, দুঃখ পেলো, কারণ মরা খবর শুনে সবাই তো একটু দুঃখ পায়। মনে মনে খুশি হলো যে এবার হয়তো ওদের উন্নতি হবে, কোম্পানিটার আরও গ্রোথ হবে। ঘন্টা দুয়েকের মধ্যে সকল কর্মচারী ওই অডিটোরিয়াম হলে গিয়ে হাজির হলো এবং সকলকে বললো ওই হলে রাখা কফিনের সামনে গিয়ে একে একে শ্রদ্ধা জানিয়ে আসুন। সবাই একে একে গেল এবং এই কফিনের সামনে গিয়ে শ্রদ্ধা জানালো এবং পাশে গিয়ে মাথা নিচু করে দাঁড়ালো। এবার আসল কোথায় আসি। আসলে কফিনের ভিতরে একটা বড় আয়না লাগানো ছিল। যখন ওই কর্মচারীরা শ্রদ্ধা জানাতে আসছিল তখন তারা নিজেদের মুখটা নিজেরা দেখতে পাচ্ছিল এবং তারা বুঝতে পারছিল যে কোম্পানির যাবতীয় অবনতির জন্য তারা নিজেরাই দায়ী। তো মোরালটা হলো, আমাদের জীবনে যাবতীয় অবনতির জন্য কিন্তু আমরা নিজেরাই দায়ী। আমাদের অপ্রত্যাশিত চাহিদা এবং অত্যাধিক ব্যয়, আয়ের থেকে বেশি ব্যয় আমাদের জীবনে কিন্তু হতাশা টেনে নিয়ে আসে। আর আমরা কি করি? আমরা ভাগ্য এবং অপরকে দোষ দিয়ে বেড়াই। তো গল্পটা কেমন লাগলো সব অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। থ্যাংক ইউ।